আরে নবীর আশিকের দল ও ফেনীর মুসলমান ভালো করে শোনো, আমার মায়ার নবী মক্কার জমিনে আরামে কালিমার দাওয়াত দিতে পারে নাই, কালিমার দাওয়াত দিতে পারে নাই। আমার মায়ার নবী আরামেও নামাজ পড়তে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। আরে নবীর আশিকের দল আমার মায়ার নবী যখন কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেওয়ার পর নবীর বংশের দুশমনা আমার নবীকে পাগল পাগল বলে এলাকায় প্রচার করে। এতদিন মুহাম্মদ ভালো ছিল, আমার ভাতিজা ভালো ছিল, হঠাৎ করে পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যাদের কাছে বলে তারাই বলে কেমন পাগল, একটু দেখে আসি। এই কথা বলার পর কাফের বেঈমানেরা আসিয়া আমার নবীর চরিত্র আমল আখলাক দেখে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে নবীর আশিকের দল এবার নবীর বংশের দুশমনেরা আবার প্রচার করতে শুরু করলেন। এতদিন পাগল ছিল, এখন আবার জাদু শিখছে। যারা যা তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আরে নবীর উম্মতের দল আমার নবী মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে পারে না। আমার মায়ের নবী মক্কার জমিনে আরামে নামাজ পড়তে পারে নাই। আমার নবীকে বেঈমানেরা এত কষ্ট দিয়েছে রে যুবক, আমার নবীকে বেঈমানেরা এত কষ্ট দিয়েছে রে যুবক, তারপরও কিন্তু আমার নবী কালিমার দাওয়াত ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আমার মায়ার নবী নামাজে গেলেন, সেজদায় যাওয়ার পর আমার নবীর মাথার উপর আবু জাহেল ওটের নাড়ি বড়ি ছেড়ে দিয়েছে। নবী যেন সেজদা থেকে মাথা ওঠাতে না পারে। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা তারদারনি, নবীর মেয়ে ফাতেমা কান্না করে করে বলে, মক্কায় কেমন কোন মানুষ নাই আমার বাবার মাথা থেকে উটের নাড়ি বুড়ি সরাবের যুবক। এরে নবীর আশিকের দল যারা আপন ছিল তারা বড় হয়ে গেছে, আপন বলতে কেউ নাই। নবীর মেয়ে ফাতেমা কান্না করে করে বলে, আমার বাবার মা নাই, বাবা নাই, আমার বাবা বড় এতিম, আমার বাবা তো কারোর সাথে শত্রুতা আমি করি না, আমার বাবা কালিমার দাওয়াত দেয়, আমার বাবাকে তো কষ্ট দিতেছে। আমার মায়ের নবী সেজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ কালিমার দাওয়াত দে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজ আমাকে তো কষ্ট দিতেছে। ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী মক্কার জমিনে আরামে কালিমার দাওয়াত দিতে পারে না রে যুবক। আমার মায়ের নবী আবার মনে মনে ভাবলেন, তাহলে আমি চলে যাই আমার নানার দেশ, আমার মায়ের দেশ তায়েফের ময়দানে, ওখানে গিয়া দেখি কালিমার দাওয়াত দেওয়া যায় কিনা। এই কথা বলার পর, এই কথা বলার পর আমার মায়ের নবী, শিশু নবী কালিমার দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে যায়, এর যুবক আমার মায়ের নবী বলার সাথে সাথে তায়েফের কাফেররা, তায়েফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেড়িয়ে দিয়েছে। যা যা ওই তায়েফের ময়দানে গিয়ে দেখ, মুহাম্মদ নামের এক পাগল আসছে। ওই পাগলটাকে তোরা বড় বড় পাথর দিয়া ঢিল মারিয়া ময়দান থেকে সরিয়ে দিল। আউযুবিল্লাহ। এই কথা বলার পর আমার শিশু নবী, মায়ের নবী, যেই নবীর শরীরে মশা মাছি বরাবর জন্তু হারাম, আর এই নবী মায়ের নবী কালিমার দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে যায়, তায়েফের ময়দানে যেতে দেরি তায়েফের কাফেররা ছোট ছোট বাচ্চারা বড় বড় পাথর নিয়ে আমার
শরীরে চিটাগুলির মতো মারতে দেরি করে নাই, চিটাগুলির মতো মারতে দেরি করে নাই। আমার নবীর শরীরের কাপড় ছিদ্র হইয়া, আমার নবীর শরীরের চামড়া ছিদ্র হইয়া পাথর গোলা গোস্তের ভিতরে ঢুকে যায়। আমার নবীর শরীরের চামড়া ছিদ্র হইয়া পাথর গোলা গোস্তের ভিতরে ঢুকে যায়। আর আমার নবী কান্না করে করে বলে, আরে তাইফের মানুষ, আমাকে তোরা মারিস না, আমি বড় এতিম, আমার পেটে 3-4 দিন ধরে খানা নেই, আমি বড় ক্ষুধার্ত, আমাকে তোরা মারিস না। কিছুদিন আগে আমার বেবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি কষ্টে ভুগতেছি, আমাকে মারিস না আর মারিস না। তারপরে বেঈমানেরা কথাটা মানে নাই, আমার নবীকে জোরে জোরে ঢিল মারি, আমার নবীর শরীরে পাথরগুলা পড়িয়া, আমার নবীর শরীরে পাথরগুলা পড়িয়া নবীর শরীরে চামড়া ছিদ্র হইয়া পাথরগুলা গোস্তের ভিতরে ঢুকে যায়। আমার মায়ের নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আমার মায়ের নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পর কাফেররা আবার দাঁড় করায়, আবার জোরে জোরে পাথর মারে, জোরে জোরে পাথর মারে, আবার আমার মায়ের নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কাফেররা আবার দাঁড় করায়, আবার পাথর মারে। এইভাবে পাথর মারতে 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 আমার এতিম নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীর সাথে ছিলেন নবীর পলক পুত্র সন্তান হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা বলতেছে, আমি স্বচক্ষে দেখেছি তাইফের কাফেররা এত জোরে জোরে ঢিল মারে, আমার মায়ার নবী আব্বা আব্বা বলে কান্না করে, আম্মা আম্মা বলে কান্না করে, তারপরও তাইফের কাফেররা ছাড়ে না, এত জোরে জোরে ঢিল মারে। এই সময় আমার মায়ার নবী ডাক দেয় বলে, আরে যায়েদ, একটা নেকড়া না, নেকড়া নিয়া আমি নবীর শরীর থেকে রক্তগুলা মুছতে শুরু করো, কারণ আমি নবীর শরীরের এক বড় রক্ত যদি তাইফের জমিনে পড়ে যায়, আমি নবীর অনুমতি দেওয়া লাগবে না, আর সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার! সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি নবীর শরীরের রক্তের ফুটা ওই তাইফের জমিন বরদাস্ত করতে পারবে না, ওজন সহ্য করতে পারবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জলদি করে একটা নেকড়ানে অনেক নিয়া আমি নবীর শরীর থেকে রক্তগুলা মুছতে শুরু করো। এবার হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নেকড়া নিলেন। নেকড়া নেওয়ার পর আমার নবীর শরীর থেকে গোস্তের ভিতর থেকে নখ দিয়া পাথরগুলা এইভাবে বের করে। আমার নবীর শরীর থেকে গোস্তের ভিতর থেকে পাথরগুলা নখ দিয়ে এইভাবে বের করে, যেখান থেকে বের করে ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হয়, ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হয়। হেরে নবীর আশিকের দল, ও ফেনীর মুসলমান, ফুলগাজীর মুসলমান, ভালো করে শোনা, আমার নবীর শরীর থেকে রক্তগুলা মুছতে শুরু করলেন, নেকড়া দিয়ে রক্তগুলা মুছতে শুরু করলেন। নেকড়া রক্ত সোবা সোবা হয়ে গেছে, আর রক্ত শোষণ করে না, আর রক্ত শোষণ করে না। এবার আমার নবীর শরীর বেয়ে 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 রক্তের ফোঁটা পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে। আমার নবীর জুতা ওর বিজে এক পড়া রক্ত এভাবে ঝরন্ত অবস্থায় আছে, এক পড়া রক্ত এভাবে ঝরন্ত অবস্থায় আছে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল তুমি কোথায়, তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি, সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল জলদি করে চলে যাও, তোমার 600 নূরের ডানা নিয়া তাইফের জমিনে চলে যাও। তাইফের জমিনে গিয়া দেখো তাইফের কাফেররা, তাইফের বেঈমানেরা, যেই নবীকে না বানাইলে পৃথিবী বানাইতাম না, যেই নবীকে না বানাইলে আসমান নদী নালা খাল বিল কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না। আর আমার
আমার এতিম নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। জলদি করে চলে যাও, তোমার 600 নূরের ডানা নিয়ে তায়েফের জমিনে চলে যাও। আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়া আগে আগে তোমার নূরের পাকা আমার নবীর পায়ের নিচে বিছায় দাও। আল্লাহু আকবার। তোমার নূরের পাখা আমার নবীর পায়ের নিচে বিছায় দাও। এবার জিব্রাইল বলতেছে, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব, এত তাড়াতাড়ি কেমনে যাব? আপনারা বলেন, ঝুলন্ত রক্তের ফোঁটা জমিনে পড়লে কি 1 সেকেন্ড লাগবে নাকি? এত তাড়াতাড়ি কেমনে যাব? ঝুলন্ত রক্তের ফোঁটা জমিনে পড়লে 1 সেকেন্ডও লাগবে না। আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? তারপরও যেহেতু আল্লাহ বলেছে চেষ্টা করি, আমি বাদ বাকি ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। আল্লাহু আকবার। এবার জিব্রাইলের পুরো শরীরের শক্তি ছেড়ে দিয়েছে। জিব্রাইলের প্রত্যেকটা পশম থেকে ঘাম বাইর হয়ে যাচ্ছে। আর জিব্রাইল বলতেছে, আমার জীবনে এত কষ্ট করে নাই, আমার জীবনে এত কষ্ট করি নাই, আমার জীবনে এত কষ্ট করি নাই। জিব্রাইলের 600 নূরের ডানা, একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত হাতে লাগাত পাওয়া যায়। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই রকম 600 নূরের ডানা একসাথে জমিনে বাড়ি মারলে, একসাথে জমিনে বাড়ি মারলেন। বাড়ি মারার পর এত স্পিডে বেড়ে গেছে, এত স্পিডে বেড়ে গেছে। জিব্রাইল 600 নূরের ডানা তায়েফের জমিনে নিয়া আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে জিব্রাইলের নূরের পাকা আমার নবীর পায়ের নিচে বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। একটা যেমন বন্ধ থাকতে পারবে না। আল্লাহু আকবার। আর জিব্রাইল আমার নবীকে সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন। জিব্রাইল বলতেছেন, নবী আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি একটু অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন, এই তায়েফের জমিনটাকে আমরা উল্টায় ধ্বংস করে দেব, সব বেঈমানদেরকে ধ্বংস করে দেব। এই কথা বলার পর, এই কথা বলার পর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, জিব্রাইল না না না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ তায়েফের মানুষ তো আমি নবীকে চিনে নাই। তারা যদি চিনতো আমি নবীর মা নাই, বাবা নাই, আমি বড় এতিম, আমি নবীকে এইভাবে মারতো না, আমি নবীর শরীরটাকে পাথর দিয়ে ক্ষত বিক্ষত করে দিত না। না না না, তারপরে মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আল্লাহ আমাকে গজবের জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে পৃথিবীতে রহমত বানায় পাঠাইছেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমি নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, আমি নবী গর্তের বিবিলিকার জন্য রহমত, আমি নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত, আমি নবী নারীর জন্য যেমন রহমত, আমি নবী সকল পুরুষের জন্য তেমনি রহমত। কথা কোন ঠিক না? না না না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আল্লাহ আমাকে গজবের জন্য পাঠাই নাই। ও জিব্রাইল, তায়েফের মানুষ একদিন ইসলামের ছায়া তলে আসবে, কালিমা গ্রহণ করবে। ও জিব্রাইল, আমি নবী তায়েফের মানুষের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। ও জিব্রাইল, বলো বলো বলো, আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দে, বলো আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কার দ্বারে যাব? জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দেই, বলো আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কার দ্বারে যাব? দেখেন, আমার নবীকে বেঈমানেরা কম কষ্ট দেয় নাই। আমার মায়ার নবীকে মক্কার জমিনে আরামে কালিমার দাওয়াত দিতে পারে নাই, নামাজও পড়তে পারে নাই।
আমার মায়ের নবীকে, নবীর বংশের দুশমনেরা আমার নবীকে মক্কার জমিন থেকে তাড়ায় দিয়েছে, মক্কার জমিন থেকে তাড়ায় দিয়েছে। আমার মায়ার নবী কান্না করে 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 মদিনায় চলে যায়। আমার মায়ার নবী কান্না করে করে বলে, আরে মক্কা, আমার মন চাই না জন্মভূমি ছাড়িয়ে মদিনায় চলে যায়, আমার মন চাই না জন্মভূমি ছাড়িয়ে মদিনায় চলে যায়। আমার বংশের লোকেরা, আমার বংশের লোকেরা আমি নবীকে থাকতে দেয় নাই। আরে মক্কা, আমি তোকে ভুলি নাই, তবে বিদায় নিলাম। এমন একটা দিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। এই কথা বলার পর আমার মায়ের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। মক্কা বিজয় হওয়ার পর আমার মায়ের নবী বিজয়ের মালা নিয়ে মক্কায় হাজির হওয়ার পর আমার নবী নিজের হাতে লাঠি নিলেন। লাঠি নেওয়ার পর বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। ঢোকার পর 360টা মূর্তি আমার নবীর হাতে ভাঙতে শুরু করলেন। 360টা মূর্তি ভাঙ্গার পর হযরত আলীকে ডাক দিয়ে বলে, রে আলী, জমজমের পানি নে, ওই বাইতুল্লাহকে ভালো করে ধুয়ে পরিষ্কার করো, সব নাপাক পরিষ্কার করো। কারণ এই মক্কার জমিনে আমি নবীকে আরামে কালিমার দাওয়াত দিতে দেই নাই। এই মক্কার জমিনে আমি নবীকে আমার বংশের দুশমনেরা আরামে নামাজ পড়তে দেয় না। আমি নবীর মাথার উপর উঠে নারী বড়ি ছেড়ে দিয়েছি। শুধু তা আমি নবীকে মক্কার জমিন থেকে তাড়ায় দিয়েছে, মক্কার জমিন থেকে তাড়ায় দিয়েছে। এই মক্কার জমিনে আমি নবীকে থাকতে দেয় নাই। আজ মক্কা বিজয় হয়েছে। আজ আমরা আনন্দে নামাজ আদায় করব, হাকিমে কাবার মধ্যে আনন্দে নামাজ আদায় করব, জোহরের নামাজ। তবে আজ বিজয়ের আজানটা কে দিবে তার কপাল ভরা ধন্য। বিজয়ের আজানের মাধ্যমে নামাজ হবে। আজ বিজয়ের আজানটা কে দিবে তার কপাল বড় ধন্য। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে বললেন, একজন দাঁড়ায় বলেন আজ বিজয়ের আজানটা কে দিবে। একজন দাঁড়ায় বললেন, ও নবী আমার, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর আর কেউ না। আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। ও ফেনীর মুসলমান, ফুলগাজীর মুসলমান, ভালো করে শোনো। আমার নবীকে কম কষ্ট দেয় নাই, কাফেররা কম কষ্ট দেয় নাই। আমার নবী বললেন, একজন দাঁড়ায় বলেন কে দিবে আজান। একজন দাঁড়ায় বললেন, নবী আমার, আজকের বিজয়ের আজান দেবে আপনার সাহাবী আবু বকর। ও নবী, আবু বকরকে জানেন? যে আবু বকরের সাক্ষী হয়ে গেলেন আমার আল্লাহ। শুধু তা না গো নবী, যে আবু বকর আপনি নবীর হিজরতের সাথে ছিলেন না, সে আবু বকর আপনি একদিন গভীর রাত আবু বকরের দরজার সামনে গিয়ে টোকা দিলেন। আবু বকর লাব্বাইক ওয়া সাদাইকা বলে দরজা খুলে দিলেন। আপনি নবী প্রশ্ন করেছিলেন, আবু বকর আপনাকে ঘুমান নাই। এই কথা বলার পর আবু বকর প্রশ্নের জবাব দিয়েছেন, নবী আমার, আপনি তো বহু আগে আমার কানে কানে বলে দিয়েছিলেন হিজরতের সফর সঙ্গী আমি আবু বকরে থাকতে হবে। ও নবী আমার, যেদিন থেকে আপনি আমার কানে কানে বলে দিয়েছেন, সেদিন থেকে দিনের বেলা যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় না। দিনের বেলা যত ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা খোদার কসম একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় না। ও নবী, আমি আবু বকর যদি ঘুমায় যাই আর আপনি নবী আসে দরজায় টোকা দেন, আমি আবু বকর যদি দরজা খুলতে দেরি হয়, কাফেররা আপনাকে আক্রমণ করে আপনাকে আঘাত করবে। ও নবী আমার, আমি আবু বকরের জন্য যদি আপনি কাফেরদের হাতে মারি খান, কালকে আমাদের মায়েদের আল্লাহর আদালতে কি জবাব দেব? এই জন্য নবী একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। ও নবী, কথার এখানে শেষ না গো নবী। আমার মেয়ে আসমা, ওই আসমাও ঘুমায় না।
আসমা ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায় নিয়ে সজাগ। আপনি হিজরতে যাবেন, নাস্তা দিয়া দিবে। ও নবী আমার আসমা ঘুমায় না, আমার মেয়ে আসমা ঘুমায় না। শুধু কথার এখানে শেষ না গো নবী, ওই বাহনের জন্য উট কিনেছে, উট। ওই কুঠেরি গুড়াই তাকায় দেখেন ওই উট ঘুমায় না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মায়ের নবী কখন আসবে, মায়ের নবীকে বহন করে করে হিজরতে যাবে। ও নবী আমার উট ঘুমায় না, আমার উট ঘুমায় না। এবার আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, আবু বকর এত ত্যাগ স্বীকার করলাম, আমি দিতে কি দিতে পারি? আমি নবী তোমাকে কি দিতে পারি? আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ও আল্লাহ, আবু বকর সফর আমি নবীর সাথে শুরু, মদিনায় গিয়ে শেষ হলে চলবে না গো আল্লাহ। আবু বকরের সফর শেষ হবে আমি নবীর সাথে জান্নাতের মেহমান খানে। আল্লাহু আকবার, আওয়াজ বলেন আল্লাহু আকবার। একটা তো মনে বন্ধ থাকতে পারবেন, আল্লাহু আকবার। আর নবীর উম্মতের দাও, আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আবু বকরের সফর শেষ হবে আমি নবীর সাথে জান্নাতের মেহমান খানায়। আরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম বললেন, নবী আমার আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। আমার নবী বললেন বসে যান। আরেকজন দাঁড়ায় বলেন কে দিবে আজান? আরেকজন দাঁড়ায় বললেন, নবী আমার আজকের বিজয়ের আজান দেবে আপনার সাহাবী ওমর। আজকের বিজয়ের আজান দেবে আপনার সাহাবী ওমর। লাউ কানা বাদি নবিয়্যিন লাকানা ওমর। ও নবী আমার, যে ওমরের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন দু হাত তুলে, উমরকে ইসলামের জন্য কবুল করে দাও। আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, উমরকে ইসলামের জন্য কবুল করেছে। শুধু তা না গো নবী, যে উমর ইসলাম গ্রহণ করার পূর্বে উমর আপনার পিছনে পিছনে ঘুরতো তরবারি নিয়ে আপনার কল্যাণ আনার জন্য, আর ওই উমর ইসলাম গ্রহণ করার পর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে আর বেঈমানদেরকে ডাক দেয় বলে, কাফেরদেরকে ডাক দেয় বলে, বেঈমানের দল এবার কে আসবে? আস, আমি উমরের তরবারির নিচে আস। আল্লাহু আকবার। এবার কে আসবে? আস, আমি উমরের তরবারির নিচে আস। ও ফেনীর মুসলমান, সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। হযরত ওমর দিনের বেলা শাসন করে, রাতের বেলা মানুষের ধারে ধারে ঘুরে। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। ওমর কথা কোন ঠিক কিনা? উমর হযরতে ওমর অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন হযরত ওমর। দিনের বেলা শাসন করে, রাতের বেলা মানুষের ধারে ধারে ঘুরে। গরিব দুঃখীর খবর নেই। আমাদের দেশে আছে নাকি? মনে হয় আছে, সবাই কয় না। সরকার যদি 1 কোটি দেয়, 20 লক্ষ গরিবরা পা কিনা সন্দেহ, আর 80 লক্ষ দেশের বাইরে গিয়া বেগম পাড়ায় জমা হয়, ঠিক না? আরে নবীর উম্মতের দল, কিছু কিছু মানুষ বলে আবার হুজরা কেমনে দেশ চালাইব? বেকলরা বোঝে না, হুজরা কি এমনি চালাইব? কোরআন দিয়ে দেশ চালাইব, কথা কোন ঠিক কিনা? নবীর যুগে কি দেশ চালায় নাই? নবী কি দেশ চালাইছে না? উমর দেশ চালাইছে, উসমান দেশ চালাইছে, আলী দেশ চালাইছে, আবু বকর দেশ চালাইছে, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দেশ চালাইছে। আবার বলে হুজুরা কেমনে দেশ চালাইব, কথা কোন ঠিক কিনা? তারা তো এই কথা বুঝেই না, কথা হয়। আরে নবীর উম্মতের দল, আমরা সব দেখেছি, এবার আমরা কি দেখতে চাই আপনারা বলেন? আমরা সব দেখেছি, এবার আমরা কোরআন দেখতে চাই, কথা কোন ঠিক কিনা? সব দেখার দিন শেষ, এবার কোরআনের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে তো বছর বের
পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক না? স্বাধীনতার বয়স বেড়ে তো বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কেন্ডা মরি, শান্তির কোনো নাইলেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারা শাস্তি পাবে আলেমে। ঠিক না? দুষ করে নাস্তিকরা শাস্তি দেয় আলেমদেরকে, কথা কোন ঠিক না? দুষ করে নাস্তিকরা ফাঁসি দেয় আলেমদেরকে, কথা কোন ঠিক না? দুষ করে নাস্তিকরা জালখানায় ইঞ্জেকশন দেয়া মেরে ফেলে আলেমদেরকে, কথা কোন ঠিক না? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারা শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেছে ক্ষমতাটা পাকা পুক্ত করে লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? এবার আমরা কি দেখতে চাই? কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন।